Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষাতে 20 মার্কসের ট্রান্সলেশনের প্রশ্ন থাকবে, তাই খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, কারণ ট্রান্সলেশনটা একদিনে তোমরা শিখতে পারবে না। প্রত্যেকদিন অল্প অল্প করে প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষার আগে খুব ভালো মতো রপ্ত করতে পারবে। এছাড়াও প্রিভিয়াস যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষাতে ট্রান্সলেশনের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও পিকেদের সরকারের বইতে ট্রান্সলেশনের যে এক্সারসাইজ রয়েছে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস করানো হয়েছে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, প্র্যাকটিস করছো। তাহলে আজকে আমরা ট্রান্সলেশন যে ক্লাস করছি সেখানে সহজ পাঠ থেকে একটি প্যাসেজ আমরা ট্রান্সলেট করব। তোমরা বারবার রিকোয়েস্ট করছো সহজ পাঠ সিরিজটা কন্টিনিউ করতে, সেটা অবশ্যই কন্টিনিউ করা হবে, ডোন্ট ওয়ারি। সো আজকে আমরা সহজ পাঠ থেকে খুব সুন্দর একটি প্যাসেজ নিয়েছি, যে প্যাসেজটি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। তাহলে শুরু করছি আজকের লেসন। বলছে, এত রাতে দরজায় ধাক্কা দিচ্ছে কে? বাতাস ধাক্কা দিচ্ছে। একটু গা ছমছমে ব্যাপার না, দরজায় ধাক্কা দিচ্ছে কে, কিন্তু দেখা গেল আলটিমেটলি সেটা বাতাস। পাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া, মেঘ গুড়গুড় করছে। অশ্বত্থ গাছে প্যাঁচার ডাক, উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঁঝি করছে। ঝিল্লি মানে বলতে পারো যে ঝিঁঝি পোকা যেটাকে বলা হয়। দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে। রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। আর তো রাত নেই, পূব দিক উজ্জ্বল হয়েছে। বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও, এক পত্তন বৃষ্টি হয়ে গেল বুঝি। ঢং ঢং করে 6টার ঘন্টা বাজলো। পুরো প্যাসেজ জুড়ে তোমরা যদি ভালো করে খেয়াল করবে, প্রচুর শব্দ, প্রচুর সাউন্ড রয়েছে, যেটাকে বলা হয় অনোম্যাটোপইয়া বা ধ্বন্যাত্মক শব্দ। যেমন ধরো ধাক্কা দিচ্ছে কে, তারপর শিয়াল ডাকছে হুক্কা হুয়া, মেঘ গুড়গুড় করছে, প্যাঁচার ডাক, ঝিল্লি ঝিঝি করছে, বাল্লাটা ধরাস ধরাস করে পড়ছে, বিড়াল ডাকছে। এই যে ঢং ঢং করে 6টার ঘন্টা, প্রত্যেকটা শব্দ কিন্তু ধ্বন্যাত্মক শব্দ বা অনোম্যাটোপইয়া। এবার প্রত্যেকটা সেন্টেন্স আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করছি। প্রথমে বলছে, এত রাতে দরজায় ধাক্কা দিচ্ছে কে? এত রাতে দরজায় ধাক্কা দিচ্ছে কে? তাহলে দরজায় ধাক্কা দিচ্ছে কে, কে মানে হু, হু দিয়ে প্রশ্ন করলে সেটা WH কোয়েশ্চেন হয়। সো এক্ষেত্রে আমরা প্রথমে WH শব্দটা বসাবো, হু। এবার দেখো ধাক্কা দিচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সাবজেক্ট হিসেবে হুকে বসানো হয়। তারপরে আমরা কি বসাবো? হেল্পিং ভার্ব বসাবো, যেটা বি ভার্ব। তাহলে হু ইজ, এবং তারপর মেইন ভার্বের সাথে আইএনজি বসানো হবে। তো ধাক্কা দেওয়া ইজ নক, তার নকের সাথে আইএনজি বসাবো। সো হু ইজ নকিং। এবার দরজায় ধাক্কা, দরজায়, তাহলে অ্যাট দি ডোর। দেখো এখানে অ্যাট দি ডোরও বলা যায়, আবার অন দি ডোরও বলা যায়, ঠিক আছে? সো হু ইজ নকিং অ্যাট দি ডোর কিংবা অন দি ডোর। বলছে এত রাতে, এত রাতে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে অ্যাট দিস লেট আওয়ার, লেট আওয়ার অফ নাইট। লেট আওয়ার মানে রাত্রিবেলা, ঠিক আছে, মানে অনেকটা রাতে। দিস লেট আওয়ার মানে এত রাতে আর কি, অফ নাইট এটা বলা যেতে পারে। আবার বলা যেতে পারে ডেড অফ দি নাইট, ডেড অফ দি নাইট। দেখো ডেড অফ দি নাইট কথার অর্থ হচ্ছে নিশুতি রাত, মানে গভীর রাত, ঠিক আছে, গভীর রাত। তার সেটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি এত রাতে, ঠিক আছে। এবং অবশ্যই তার আগে অ্যাট বসানো হচ্ছে, অ্যাট দিস লেট আওয়ার অফ নাইট বা অ্যাট ডেড অফ দি নাইট, ঠিক আছে। দু রকম ভাবে বলতে পারো যে এত রাতে। সো হু ইজ নকিং অ্যাট দ্য ডোর বা অন দ্য ডোর অ্যাট দিস লেট আওয়ার অফ নাইট কিংবা অ্যাট ডেড অফ দ্য নাইট। নেক্সট সেন্টেন্স, বাতাস ধাক্কা দিচ্ছে। অবশ্যই ভয়ের কিছু নেই, কারণ এটা আসলে বাতাস। সো বাতাস ধাক্কা দিচ্ছে, দ্য উইন্ড, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো দ্য উইন্ড ইজ, দ্য উইন্ড ইজ ধাক্কা দেওয়া নক, তার সাথে আইএনজি, নকিং। দ্য উইন্ড ইজ নকিং।
বাতাস ধাক্কা দিচ্ছে। পাড়ার মাঠে শিয়াল ডাকছে হুক্কা হুয়া। এখানে দেখো শিয়াল ডাকছে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে শিয়াল ডাকছে, দ্য ফক্স ইজ হাউলিং। এখানে শিয়াল ডাকা, হাউল তার সাথে আইএনজি যুক্ত করতে পারো, কিংবা আমরা বার্ক বলতে পারি, বার্কের সাথেও আইএনজি যুক্ত করে বার্কিং করতে পারি। শিয়াল ডাকাটাকেও বার্কিং বলা যেতে পারে। কিন্তু ফক্স ইজ হাউলিং কিংবা বার্কিং পাড়ার মাঠে, তাহলে অ্যাট দি ফিল্ড অফ দি লোকালিটি। পাড়ার মাঠে মানে লোকাল যে মাঠ, তাহলে অ্যাট দি ফিল্ড অফ দি লোকালিটি। ঠিক আছে, সো দ্য ফক্স ইজ হাউলিং কিংবা বার্কিং অ্যাট দি ফিল্ড অফ দি লোকালিটি। মেঘ গুড়গুড় করছে। অনেক সময় আমাদের পেটের মধ্যে গুড়গুড় করে, পেট খারাপ করলে এখানে মেঘের পেট খারাপ করছে, মেঘ গুড়গুড় করছে। সো মেঘ গুড়গুড় করছে, এবং অবশ্যই একটা মেঘ গুড়গুড় করে না, মেঘেরা গুড়গুড় করে। সো আমরা এখানে প্লুরাল বলতে পারি দ্য ক্লাউডস, এবং তারপরে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস গুড়গুড় করছে, সো সাবজেক্টের পরে এখানে বি ভার্ব আর বসানো হলো, এবং গুড়গুড় করেন যে রাম্বল, তাহলে রাম্বলের সাথে আমরা আইএনজি যুক্ত করব রাম্বলিং। সো দ্য ক্লাউডস আর রাম্বলিং, দ্য ক্লাউডস আর রাম্বলিং। পরবর্তী সেন্টেন্স, অশ্বত্থ গাছে প্যাঁচার ডাক। অশ্বত্থ গাছে প্যাঁচার ডাক, তাহলে মানে প্যাঁচা ডাকছে অশ্বত্থ গাছ থেকে, ব্যাপারটা সেরকমটাই। সো প্যাঁচা, দ্য আউল ডাকছে, প্যাঁচার ডাককে হুট বলা হয়, তাহলে সেখান থেকে হুটিং বলা হলো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো দ্য আউল ইজ হুটিং অশ্বত্থ গাছ থেকে ফ্রম দি banyan tree, from the banyan tree. So the owl is hooting from the banyan tree. অশ্বত্থ গাছ থেকে প্যাঁচার ডাক ভেসে আসছে। পরবর্তী সেন্টেন্স, উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঁঝি করছে। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে ঝিঁঝি পোকা। ঝিঁঝি পোকা ঝিঁঝি করছে উচ্ছের ক্ষেত থেকে, তাহলে ঝিঁঝি পোকাটাকে আমরা ইংলিশে বলতে পারি ক্রিকেটস। ক্রিকেটস, ঠিক আছে, ক্রিকেটস, এবং এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো ক্রিকেটস আর, এবার ঝিঁঝি করছে এটাকে চার্পিং বলা যায়। ঠিক আছে, ঝিঁঝি পোকার ডাককে তুমি এখানে চার্পিং বলতে পারো। সো ক্রিকেটস আর চার্পিং ফ্রম দি, এবার উচ্ছের ক্ষেত, ফ্রম দি ফিল্ড অফ উচ্ছে ইংরেজি হচ্ছে বিটার গোর্ড, যেহেতু তেতো তাই বিটার এবং গোর্ড। ওকে, সো crickets are chirping from the field of bitter gourd. উচ্ছের ক্ষেত থেকে ঝিঁঝি পোকা ঝিঁঝি করে ডাকছে। পরবর্তী সেন্টেন্স, দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে। এখানে ভালো করে একটু বোঝার চেষ্টা করো যে দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে। দেখো দরজার পাল্লাটা যেটা বলছে সেক্ষেত্রে আমরা এটাকে লিফ বলতে পারি। দরজার পাল্লা, লিফ অফ দ্য ডোর এরকম বলা যেতে পারে। ঠিক আছে, বা তোমরা এখানে এভাবেই বলতে পারো যে এ লিফ অফ দি ডোর, এ লিফ অফ দি ডোর। ঠিক আছে, বা ওয়ান লিফ অফ দি ডোর সেটাও বলা যেতে পারে, ওয়ান লিফ অফ দ্য ডোর। ওকে, দরজার মানে একটা পাল্লাটা, দরজার পাল্লাটা মানে একটা পাল্লা আর একটা পাল্লার উপরে ধরাস ধরাস করে পড়ছে। সো ওয়ান লিফ অফ দ্য ডোর কিংবা আ লিফ অফ দ্য ডোর। এবার ধরাস ধরাস করে পড়ছে যেটা রয়েছে সেটাকে বলা যেতে পারে ইজ আ লিফ অফ দ্য ডোর কিংবা ওয়ান লিফ অফ দ্য ডোর ইজ স্ট্রাইকিং, আঘাত করছে এসে, ইজ স্ট্রাইকিং against, কার উপরে সে আঘাত করছে, স্ট্রাইকিং against the other one, মানে অন্য যে দরজার পাল্লাটা রয়েছে তার উপরে এসে পড়ছে, অন্য যে দরজার পাল্লাটা রয়েছে তার উপরে এসে পড়ছে। সো a leaf of the door কিংবা one leaf of the door is striking against the other one, against the other one। ঠিক আছে, এবার ধরাস ধরাস করে মানে প্রচন্ড জোরে আওয়াজ করে। সো বলা যেতে পারে with a loud thud,
থার্ড মানে যেটা ধপধপ করে এসে পড়া বা আওয়াজ করা, ধরাস ধরাস করে। সো উইথ এ লাউড থার্ড, খুব জোরে জোরে, ধরাস ধরাস করে মানে জোরে জোরে যে আওয়াজটা হচ্ছে। সো উইথ এ লাউড থার্ড। এবার হচ্ছে বাতাসে, বাতাসে তাহলে হবে ইন দি উইন্ড, ইন দি উইন্ড। সো a leaf of the door কিংবা one leaf of the door is striking against the other one, একটা দরজার পাল্লা এসে পড়ছে, ধাক্কা দিচ্ছে অন্য দরজার পাল্লাতে, উইথ এ লাউড থার্ড, ধরাস ধরাস করে, বাতাসে, ইন দ্য উইন্ড। পরবর্তী সেন্টেন্স, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। তাহলে বিড়াল ডাকছে রান্নাঘর থেকে, দ্য ক্যাট ইজ, বিড়ালকে ডাককে বলে মিউ, তাহলে এখানে মিউইং বলবো কন্টিনিউয়াস যেহেতু, দ্য ক্যাট ইজ মিউইং। তারপরে কি বলছে, রান্নাঘর থেকে, ফ্রম দি কিচেন, ফ্রম দি কিচেন, দ্য ক্যাট ইজ মিউইং ফ্রম দি কিচেন, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। আর তো রাত নেই, আর তো রাত নেই, ইট ইজ নো লঙ্গার, ইট ইজ নো লঙ্গার, এটা হয় না আর বেশি রাত, ইট ইজ নো লঙ্গার নাইট, এটা হয় না রাত আর বেশি, তার মানে আর তো রাত নেই। এটাকে দেখো রাত্রিবেলা আমরা রাত বলতে পারি, আবার ডার্কও বলতে পারি। সো বলা যেতে পারে যে ইট ইজ নট ডার্ক, ইট ইজ নট ডার্ক এনিমোর, ইট ইজ নট ডার্ক, এটার অন্ধকার নয়, এনিমোর আর বেশি, ইট ইজ নট ডার্ক অন্ধকার নেই, এনিমোর আর, মানে আর বেশি অন্ধকার নেই, তার মানে রাত্রিটা আর বেশি নেই। সো ইট ইজ নো লঙ্গার নাইট কিংবা ইট ইজ নট ডার্ক এনিমোর। পূব দিক উজ্জ্বল হয়েছে, পূব দিক উজ্জ্বল হয়েছে। পূব দিক বলতে আমরা বলতে পারি দ্য ইস্ট সাইড, দ্য ইস্ট সাইড, উজ্জ্বল হয়েছে মানে উজ্জ্বল হয়, উজ্জ্বল। সো পূব দিক হয় উজ্জ্বল, দ্য ইস্ট সাইড ইজ ব্রাইট, এবং উজ্জ্বল হয়েছে মানে এখন হয়েছে, সো ইজ ব্রাইট নাও, ঠিক আছে, এখন এটা উজ্জ্বল দেখতে লাগছে এরকম বলা যেতে পারে, দ্য ইস্ট সাইড ইজ ব্রাইট নাও। কিংবা এভাবেও দেয়ার দিয়েও বলা যায় যে দেয়ার ইজ ব্রাইটনেস, একটা আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার লিখলাম এবং তারপরে দেয়ার ইজ ব্রাইটনেস। এই যে দেয়ার দিয়ে সেন্টেন্স গুলো লেখা হয়, দেয়ারটা কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্ট তার পরে বসে, ব্রাইটনেসটা সাবজেক্ট, কিন্তু ভার্বটা তার আগে বসে যায়, অর্থাৎ দেয়ারের পরে ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে। সো দেয়ার ইজ ব্রাইটনেস, দেয়ার ইজ ব্রাইটনেস কোথায়, ইন দ্য ইস্ট, পূর্ব দিকে, ইন দ্য ইস্ট, তা দেয়ার ইজ ব্রাইটনেস ইন দ্য ইস্ট। সো দ্য ইস্ট সাইড ইজ ব্রাইট নাও কিংবা দেয়ার ইজ ব্রাইটনেস ইন দ্য ইস্ট। পরবর্তী সেন্টেন্স, বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও, বলছে বাঞ্ছাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও, ঠিক আছে। তাহলে যে বিষয়টা হচ্ছে ধাক্কা দিয়ে জাগিয়ে দাও, তাহলে এই যে জাগিয়ে দাও এটা ভার্ব, এবং এই যে সেন্টেন্সটা এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে আমি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু করব এবং এখানে একটা নির্দেশ দেওয়ার কথা বলা হচ্ছে। সো জাগিয়ে দেওয়া কাউকে ওয়েক আপ, ওয়েক আপ, ঠিক আছে, বা এখানে অওয়েক করতে পারো, জেগে থাকা অবস্থা, আমরা ওয়েক আপটাই করি, জাগিয়ে দেওয়া। সো ওয়েক আপ বাঞ্ছা, বাঞ্ছা, তাহলে ওয়েক আপ বাঞ্ছা, ওয়েক আপ বাঞ্ছা, ধাক্কা দিয়ে, ধাক্কা দিয়ে মানে উইথ আ পুশ, উইথ আ পুশ, পুশ করা মানে কাউকে ধাক্কা দেওয়া, এবং পুশ কিন্তু বিভিন্ন রকম ভাবে হতে পারে, বাট এখানে পুশ একটা জেন্টল ধাক্কা দেওয়া যাতে করে কারো ঘুমটা ভেঙে যায়। ওকে, সো ওয়েক আপ বাঞ্ছা উইথ আ পুশ, ধাক্কা দিয়ে বাঞ্ছাকে জাগিয়ে দাও। পরবর্তী সেন্টেন্স, এক পত্তন বৃষ্টি হয়ে গেল বুঝি, মানে বুঝি এক পত্তন বৃষ্টি হয়ে গেল, মানে আমার মনে হয় এক পশলা বৃষ্টি হয়ে গেল। তাহলে বুঝি বলতে মনে হয়, ইট সিমস, দেখে এটা মনে হয়, ইট সিমস দ্যাট, এখানে একটা আমরা এখানে কমপ্লেক্স সেন্টেন্স শুরু করছি, ইট সিমসটা মেইন ক্লজ এবং দ্যাট থেকে একটা সাব ক্লজ শুরু হচ্ছে, যে এটা মনে হয় যে এক পত্তন বৃষ্টি হয়ে গেল। তাহলে ইট সিমস দ্যাট এক পত্তন বৃষ্টি হয়ে গেল, এখানেও আমরা দেয়ার দিয়ে শুরু করতে পারি, ইন্ট্রোডাক্টরি দেয়ার, এবং যেহেতু বৃষ্টি হয়ে গেল কিন্তু বৃষ্টি প্রভাবটা রয়েছে, সেই জন্য আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কথাটা বলবো।
এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো, কারণ বৃষ্টিটা হয়ে গেল, এই মাত্র বৃষ্টি হয়েছে এবং তার প্রভাবটা রয়েছে, সো এটা প্রেজেন্ট পারফেক্টে বলা যেতে পারে। সো দেয়ার হ্যাজ বিন, এই যে এক পশলা বৃষ্টি, দেয়ার হ্যাজ বিন এক পশলা বৃষ্টি মানে অল্প কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়ে গেল, তাহলে ব্রিফ কিংবা শর্ট স্পেল অফ রেইন, এক পশলা বৃষ্টি, স্পেল অফ রেইন। এবার দেখো দেয়ার দিয়ে আমি একটু আগেই বলেছি, দেয়ার দিয়ে যখন সেন্টেন্স লেখা হয় তখন দেয়ারের পরে ভার্ব লেখা হয়, তারপর সাবজেক্ট লেখা হয়। এখানে সাবজেক্টটা কিন্তু ব্রিফ কিংবা শর্ট স্পেল অফ রেইন, ঠিক আছে, এবং তারপরে হয়েছে হ্যাজ এবং তারপরে বিন। হয়েছে এটা হওয়া, এই ভার্বের জন্য মানে আমরা জানি পারফেক্ট থার্ড ফর্ম হয়, তাই হওয়া ভার্বের জন্য বি এর থার্ড ফর্ম বিন। ওকে, সো দেয়ার হ্যাজ বিন আ ব্রিফ কিংবা শর্ট স্পেল অফ রেন। ইট সিমস দ্যাট, এটা দেখে মনে হয় যে এক পশলা বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে, এই মাত্র এক পশলা বৃষ্টি হয়ে গেল। সো সেই জন্য আমরা এখানে বলতে পারি সিমস দ্যাট দেয়ার হ্যাজ বিন আ ব্রিফ বা শর্ট স্পেল অফ রেন। পরবর্তী সেন্টেন্স, ঢং ঢং করে ছটার ঘন্টা বাজলো। ঢং ঢং করে ছটার ঘন্টা বাজলো। সো এখানে আমরা একটু অন্যরকম ভাবে সেন্টেন্সটা লিখতে পারি, সেটা হচ্ছে দেখো ঘন্টা বাজলো ডিং ডং, ঘন্টা বাজলো ডিং ডং বলতে পারি, এবং তারপরে আমরা ইনভার্সন করতে পারি, অর্থাৎ আমরা ভার্বটা নিয়ে আসতে পারি ডিং ডং গোজ দ্য বেল, ডিং ডং গোজ দ্য বেল। আমরা এখানে ডিং ডং গোজ দ্য বেল এভাবে কথাটা বলতে পারি, ঠিক আছে, মানে এখানে সাবজেক্টটা কিন্তু দ্য বেল, ঠিক আছে, কিন্তু বেলের আগে আমরা এখানে ভার্বটা নিয়ে আসছি। ওকে, ইনভার্সন করে সেন্টেন্সটা লেখা হচ্ছে। সো ডিং ডং গোজ দ্য বেল, ঢং ঢং করে ঘন্টা বাজলো ছটার সময়, তাহলে অ্যাট 6 o'clock, ছটার সময় ঢং ঢং করে ঘন্টা বাজলো, তাহলে ছটার সময় অ্যাট 6 o'clock। তাহলে ডিং ডং গোজ দ্য বেল, ঘন্টাটা বাজলো ঢং ঢং করে ছটার সময় অ্যাট 6 o'clock। ডিং ডং গোজ দ্য বেল অ্যাট 6 o'clock, এইভাবে সেন্টেন্সটা লেখা যেতে পারে। খুব সুন্দর একটি প্যাসেজ যেখানে ছোট ছোট সেন্টেন্স রয়েছে, এবং প্রত্যেকটা সেন্টেন্স মানে করতে গেলে তোমাকে কিন্তু একটু ভালো করে ভাবনা চিন্তা করে লিখতে হবে, কারণ দেখে মনে হচ্ছে খুব সোজা, বাট যেমন ধরো যে এক পত্তন বৃষ্টি বা ঢং ঢং করে ঘন্টা বাজা, ঠিক আছে, এই যে সেন্টেন্স গুলো রয়েছে, বা বলতে পারো যে দরজার পাল্লাটা বাজে ধরাস ধরাস করে পড়ছে, বা ঝিল্লি ঝিঝি করে ডাকছে, ঠিক আছে, এইগুলো সবই কিন্তু দেখো বিশেষ একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, হুক্কা হুয়া করছে, গুড় গুড় করছে। তো এই যে শব্দগুলো ধন্যাত্মক শব্দ অনোমাটোপইয়া, সেগুলো অবশ্যই ট্রান্সলেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা ভালো মতো এটা বুঝতে পেরেছো, শিখতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।